এখন বাজে সকাল 6:30 আর আমার ভাইয়েরা মাছ নিয়ে আসছে। মাসে 2বার আমাদের বাসায় মাছ বাজার করা হয়। আর এই মাছগুলো ওরা আনতে একদম ভোর 5:30 কি 5টায় বেরিয়ে যায় আর এগুলো নিয়ে আসে আবদুল্লাপুর ওখানে মাছের আড়ত থেকে নিয়ে আসে আর একদম ফ্রেশ মাছগুলো। আর একদম ভোরে যেতে হয়, 4:30টায় বেরিয়ে গিয়েছিল মেবি, আমি জানি না, ঘুমিয়েছিলাম। আর মাছগুলো আনার পরে এখনও মাছগুলো নড়ছিল। আর এখানে পাঁচমিশালি কিছু মাছ ছিল, এর মধ্যে আইড় মাছ ছিল, তারপর হচ্ছে চিংড়ি মাছ, পাবদা মাছ ছিল, যেগুলো পাঁচমিশালি ছিল ওগুলোতে ছিল এগুলো। আর রুই মাছ, কাতল মাছ, তারপর হচ্ছে কালীবাউস মাছ, এগুলো ছিল। তো এই মাছগুলো একবারে কেটে নেবে, যেহেতু মাছের আড়ত থেকে আনা হয়েছে তাই কেটে আনা হয় নাই, বাসায়ই কাটা হবে। আমি কয়েকটা মাছ নিয়েছিলাম, দেখাচ্ছি যে আমি কাটছি, যদিও আমি কিছুটা হেল্প করেছি। আর সবাই মিলেই আমরা এগুলো কেটেছি, যেহেতু ভিডিও করছিলাম তাই আমি একটু দেখাচ্ছি আমি মাছগুলো কাটছি, আমি একটু হেল্প করলাম এই যা। আর মাছে 2বার আনা হয়, মাসের প্রথম দিকে একবার আনা হয় এবং মাসের শেষের দিকে, মাসের 1 থেকে 8 তারিখের মধ্যে একবার আনা হয়। আবার ওদিকে হচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যে একবার মাছ আনা হয়। তো এতে আমাদের হয়ে যায় আর মাছগুলো ফ্রেশ থাকে। এখন সবগুলো মাছ বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হবে। আর এই তো মিনি, এখন বাজে সকাল 8টা আর মিনি হচ্ছে রোদ পোহাচ্ছে এখান থেকে। আর আজকে সে যতক্ষণ পর্যন্ত না তার গরম লাগবে ততক্ষণ পর্যন্ত এখানে বসে, মানে যতক্ষণ তার ঠান্ডা লাগছে ততক্ষণ পর্যন্ত এখানে বসে রোদ পোহাবে। আর হচ্ছে আজকে বাচ্চাগুলোকে নিয়ে একটু বাইরে যাব, কারণ আমার ভাই মেঝোটার আজকে বার্থডে। তো ওরা ওদের চাচুর জন্য গিফট কিনবে। আসলে বাচ্চাগুলো টিফিনে টাকা জমিয়ে সবার বার্থডেতেই কিছু না কিছু গিফট করে। আর বাচ্চাগুলোকে তো আর আমি একা যেতে আসলে মন চাইছে না, তাই ভাবলাম অফিসের একদিন একটু লেট হলে কোনো সমস্যা নাই, ওদেরকে একটু নিয়ে যাই। আর ওদের দোকানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কিছু গিফট কিনে নিয়ে আসছি। আর ওদেরকে বাসায় রেখে আমি আবার রেডি হয়ে তারপর অফিসের দিকে যাব। কিন্তু আজকে আমার শরীরটা ভীষণই খারাপ, আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি কথাই বলতে পারছি না। আমি প্রথমে ভেবেছিলাম লোবার রোজাকে নিয়ে যাব, তারপর দেখছি ফাউজা ওদের রেডি হওয়া দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে যে আমিও যাব বাব্বাইয়ের জন্য, আমিও গিফট কিনবো। তারপর এখন চিন্তা করলাম ওকে রেখে ওদের দুইজনকে নিয়ে যদি আমি বের হই ও বাসায় একটা তুল কালাম কাণ্ড ঘটায় ফেলবে, তাই ওকেও রেডি করে নিলাম। এখন 3জনকে নিয়ে গিয়ে আমি বলেছি জাস্ট একটা দোকানে ঢুকবো, যা পছন্দ হবে খুব ফাস্ট নিয়ে হচ্ছে বাসায় চলে আসবো। যেহেতু ওদেরকে রেখে আবার আমাকে রেডি হয়ে অফিসের জন্য বের হতে হবে, তাই আমি খুব দ্রুতই 2 ঘন্টার মধ্যে কাজটা সেরে তারপর ওদেরকে নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আবারও একটা নতুন দিনে শুরু হলো। আর আজকে শনিবার, তো হচ্ছে অফিস যাচ্ছি আর আমার শরীর ভীষণ খারাপ, কিছু করার নাই, তো যেতে হচ্ছে অফিসে। তো হচ্ছে আজকে আর বেশি কথা বলতে পারছি না, আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি খুবই সিক। তারপরে যেহেতু আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করি, তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করি। যতটুকুই আমি যা করছি তার মধ্যে থেকে ভিডিও শেয়ার করছি। 2 দিন ধরে অনেক জ্বর, সেটা হচ্ছে মানে কথা বলতে পারছি না, এত খারাপ লাগছে। তো যাই হোক, আজকে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করব, তো আমার সাথেই থাকেন। ওকে।
কতক্ষণ ধরে হাতটা পাইতে আছি। এইটা আপনার থেকে শেখা খাওয়া। গানটা ঠিক সময়ে বাজতেছে। ওইখানে না সবাই এখানে কাজ করে। একটা পর্যায়ে চলে আসছিল, কি করলো এটা? দেখো, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তবে ওখান থেকে আমার এখানে আসা কেউ ভিডিও করেও দিবে না, বলবেও না, বলবেন না, কেউ তো লিঙ্ক দিয়ে পারবে। And you see too much. Too much. অনেক খারাপ। দুষ্টু দুষ্টু। একটা ডায়লগ ছিল, যা দুষ্টু। এই গানটার সাথে একটা ইংলিশ মুভির একটা সিন ছিল না, যে ছেলেটা হেঁটে আসে আর ভিতরে ওর ভিতরে পুরো শরীরে একটা রড থাকে আর মেয়েটা একদম দৌড়ে এসে রকেট ইয়াটার ভিতরে মানে হচ্ছে, এটা আমি ছোটবেলায় দেখি নাই। এর আগে যে করে ইয়েতে চলে যায়, মানে বাড়ি থেকে বের হয়ে যায়, তখন এইভাবে দেখি। আমি কি করবো? যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার এক ভিউয়ার ভাইয়া আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ভাইয়া দেখেন এবং খুব সুন্দর করে চমৎকার করে কমেন্ট করেন। আমার এত ভালো লাগে ভাইয়ার কমেন্টগুলো। আমি ভাইয়ার কমেন্টের অপেক্ষা করে থাকি যে ভাইয়া কখন আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টটা পড়ব। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। ভাইয়া এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এই যে স্ট্যান্ড এই দুইটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম আমার ব্যালকনিতে আমার যে ফুলের টপগুলো আছে সেগুলো রাখার জন্য, এবং দুইটা চলেও এসেছে আজকে। আর এই দুইটা আনবক্সিং করছে লোবা। আর ভাবলাম যে যেহেতু আনবক্সিং করছি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি প্রায় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, সো আমি ভাবলাম যে এটাও করি। আর এত নাইস হয়েছে দুইটা প্রোডাক্ট, আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি এতদিন ধরে এটাই খুঁজছিলাম। স্ট্যান্ডগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এই স্ট্যান্ডগুলো নিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি লিংক দিয়ে দিব। তো আজকে ভিডিওটা আর লম্বা করছি না, যেহেতু আমি একটু সিক আছি, কথা বলতে কষ্ট হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।